আর ওই যে কন্টেন্টগুলো করতেছেন ওগুলো করতে যদি অসুবিধা মনে হয় বা কোনো বুঝতেছেন না সেক্ষেত্রে গ্রুপে আপনারা পোস্ট করবেন। আর আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফেসবুক অ্যাড ডিজাইন। তাহলে ফেসবুক অবশ্য অ্যাডের উপর দিয়ে চলে। ফেসবুকের অ্যাডগুলো দেখি। ভাইয়া সাউন্ডটা তো ক্লিয়ার না। সাউন্ড ওকে, এবার মনে হয় ক্লিয়ার আছে আগের তুলনায়। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যখন এইভাবে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে যাই, জানি না কি পোস্ট আসছে উপরে টাইমলাইনে, এক একজন আছে, আমাদেরগুলো আসছে এক একজন এক এক রকম। দেখেন আমি যখন আসছি এইখানে একটা স্পন্সর দিয়ে একটা পোস্ট চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাড। স্পন্সর দিয়ে একটা পোস্ট আসছে, এটা কিন্তু আমি এই পেজে লাইকও করিনি বা কোনো কিছুই করিনি, তারপর আমার এখানে আসছে। কেন আসছে? এটা হচ্ছে বিজনেস, অর্থাৎ টাকা দিয়ে এটা প্রমোশন করা হয়েছে, অ্যাড দেখানো হয়েছে, স্পন্সর, সেহেতু এটা হচ্ছে ফেসবুক অ্যাড। এই ফেসবুক অ্যাড কিভাবে পিকচার তৈরি করা যায়, ফেসবুকের কি কি নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে আমরা ফেসবুকের জন্য অ্যাড তৈরি করব। তাহলে আরো নিচের দিকে যাই, বিভিন্ন ধরনের পোস্ট। আচ্ছা, স্পন্সর কি আর নাই? এই যে দেখেন এখানে আরেকটা স্পন্সর চলে আসছে, এখানে আরেকটা স্পন্সর চলে আসছে, এটা পাবজি মোবাইলের স্পন্সর। আসলে স্পন্সর গুলো আসার একটা নিয়ম আছে মার্কেটিং এর দিক থেকে, যে যে বিষয়গুলো সার্চ করে সেই হিসেবে আসে। যাক, গেম খেলে ওই দিক থেকে হয়তো পাবজি আসছে, এভাবে স্পন্সর গুলো আসছে। এই ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য আমরা কিভাবে অ্যাড গুলো তৈরি করতে পারি সে বিষয়ে হচ্ছে আজকের ক্লাস। ফেসবুক, বিশেষ করে ফেসবুক অ্যাডস এর জন্য, তাছাড়া এই কভার তৈরিও আমরা দেখব। ফেসবুক অ্যাডস তৈরির জন্য কিছু নিয়ম আছে, আর শুধুমাত্র অ্যাডস তৈরি করলাম অ্যাড হয়ে গেল এমনটা না, কিছু নিয়ম আছে। তাহলে চলে যাই ফেসবুকের অ্যাডস তৈরির জন্য আমাদের কি কি নিয়ম মানতে হবে, কি ধরনের সাইজগুলো ব্যবহার করা হয়ে থাকে ফেসবুক অ্যাডস এর জন্য। তাহলে সিম্পল ভাবে আমি ফেসবুকে সার্চ দিচ্ছি, অফিসিয়াল পেজ থেকে দেখবো, আমার যদিও লিঙ্কটা জানা আছে তাও আমি সার্চ দিয়ে নিয়ে আসতেছি। ফেসবুক অ্যাড সাইজ লিখে সার্চ করলাম, দেখেন এখানে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দিই আমি। এই যে লিঙ্কটা গ্রুপে পোস্ট করলাম, এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে ফেসবুক অ্যাড SIZE সাইজ। আচ্ছা, এটা পোস্ট হোক। এখান থেকে ফেসবুকের অ্যাড সাইজ কোনটার জন্য কোনটা, এটা আমাদের আগে এখান থেকে আমরা দেখতে পারি, যেটা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট না, এটা শুধুমাত্র ফেসবুকের ওয়েবসাইট, সে হিসাবে নিশ্চিন্তে এখানে সাইজগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে দেখেন নিউজ ফিল্ড কোনটাকে বলে, এই যে এখানে আমরা যে পোস্টগুলো দেখতেছি এটাকে বলা হচ্ছে নিউজ ফিল্ড। আর এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, যে স্টোরিজ, আস্তে আস্তে আগে ছিল না, সাম্প্রতিক স্টোরিজ খুব জনপ্রিয় হয়ে গেছে ফেসবুকের জন্য, বা এই দিক থেকে স্টোরিজ খুবই জনপ্রিয় হয়েছে। এই স্টোরিজের মধ্যেও কিন্তু আপনার ফেসবুকের অ্যাডস আসে। তাহলে এর যে পাশে এটা নিচের দিকে দেখতেছি এটাকে বলা হয় টাইমলাইন, উপর দিক থেকে স্টোরিজ, বিশেষ করে মোবাইলে খুব স্টোরিজটা ভালো করে দেখা যায়। তাছাড়া ফেসবুকের মেসেঞ্জারে স্টোরিজ আছে, মেসেঞ্জারে মেসেজের অপশন আছে। ঠিক এখানে বিষয়গুলো ভাগ করে লিখছে, যেমন ফেসবুক ফিল্ড, অর্থাৎ যে অ্যাডগুলো এই জায়গায় দেখানো হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ফেসবুক ফিল্ড। তাহলে এখান থেকে যখন আপনি এই ফেসবুক ফিল্ড সিলেক্ট করে দেবেন, তাহলে ফেসবুক ফিল্ডের জন্য অ্যাডগুলো কেমন হবে, রেশিও কত হবে, সেই বিষয় নিয়ে এখানে ব্রিফ করা হয়েছে। যখন অ্যাডগুলো এই যে স্টোরির জন্য তৈরি করা হবে, তাহলে এখান থেকে ফেসবুক এই যে স্টোরিজে ক্লিক করলাম, তখন ফেসবুকের স্টোরিজের জন্য কি ধরনের অ্যাড এখানে কিন্তু দিয়ে দিছে, তার সাথে এখানে স্যাম্পলও দিয়ে দিছে। তারপর হচ্ছে মেসেঞ্জার স্টোরিজ, এই যে মেসেঞ্জার ইনবক্সের জন্য, মেসেঞ্জার স্টোরেজের জন্য কি, তারপরে কিভাবে আমরা অ্যাডগুলো তৈরি, কি ধরনের সাইজ হবে এখানে থেকে শো করাচ্ছে। তারপরে এছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম ফিল্ড, এই একই রকম, যেহেতু ফেসবুকেরই একটা অংশ হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক কোম্পানিরই অংশ হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামও বর্তমানে তুমুল জনপ্রিয়, বাংলাদেশে যদিও ইনস্টাগ্রাম ততটা এখনো জনপ্রিয়তা পায়নি, বাইরের দেশে ইনস্টাগ্রাম প্রচুর তুমুল জনপ্রিয়। এই ইনস্টাগ্রামের অ্যাডগুলো আমরা তৈরি করতে পারি, সাইজ কোনটার কত এখান থেকে দেখে নিতে পারি, তবে সাইজ একই। তাহলে প্রথমে আসি ফেসবুক ফিল্ডের ক্ষেত্রে, খুবই সিম্পল ভাবে দিয়ে দিছে ডিজাইন রিকমেন্ডেশন, অর্থাৎ ডিজাইনের জন্য কি কি প্রয়োজন। বলতেছে আপনাকে ফাইল টাইপ যেটা হতে হবে সেটা হতে হবে জেপিজি,
অর পিএনজি ফরম্যাটের হতে হবে। তাছাড়া ইমেজের রেশিও দেওয়া আছে 1.91:1, 4.5 এই ধরনের রেশিও দেওয়া হয়েছে। তারপর বলছে যে রিকমেন্ডেশন রেজুলেশন যতটা ভালো করা যায় ততটা ভালো করতে বলছে, হাইস্ট রেজুলেশন। তারপরে বলছে আপনার ইমেজের মধ্যে যেন 20%-এর বেশি টেক্সট না থাকে, অর্থাৎ আপনার ফেসবুকে যে অ্যাডটা তৈরি করতেছেন ওখানে ডিজাইনের মধ্যে আপনি যে প্রচুর টেক্সট লিখলেন এমনটা না, আপনাকে বলা হয়েছে আপনার ডিজাইন অনুপাতে আপনার ডিজাইনে যেন 20%-এর বেশি সাধারণত টেক্সট না থাকে এমনটা বলা হয়েছে। তারপরে আপনি কতটা ক্যারেক্টার টেক্সট ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা এটা মাথায় রাখতে হবে যে ফেসবুক ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি টেক্সট ব্যবহার করা যাবে না। এটা টেক্সটটা পরীক্ষা করারও একটা নিয়ম আছে, আপনাদের দেখা দিচ্ছি শেষের দিকে। তাছাড়া কি ধরনের ইমেজ রেশিও বর্তমানে সবচেয়ে ভালো রেশিও চলতেছে 1:1 রেশিও। 1:1 রেশিও হিসেবে 1080x1080 এটা হচ্ছে 1:1 রেশিওর মধ্যে পড়ে। এইটা বর্তমান খুব ফেসবুকে খুব ভালো চলতেছে এই অ্যাড সাইজটা। এই অ্যাড সাইজ নিয়ে আমরা ডিজাইন করব। তাছাড়া আরও কিছু অ্যাড সাইজ আছে যেগুলো নিচের দিকে দেওয়া হয়েছে, তবে সবচেয়ে বেশি ভালো নিউজ ফিল্ডের জন্য চলতেছে 1000x1000, সরি 1080x1000, এটা একই রেশিও অনুযায়ী, রেশিও একই থাকতে হবে। তারপরে আসতেছে যে ফেসবুক স্টোরেজের জন্য যখন যাব, অর্থাৎ এটার জন্য অ্যাড এখানেও বলছে কি ধরনের, এখানেও বলছে টেক্সটের দিক থেকে টেক্সট কম নেওয়ার কথা বলা হয়েছে। এটার রেজুলেশন বলা হয়েছে মেইনলি যেটা সবচেয়ে বেশি ভালো চলতেছে সেটা হচ্ছে 9:6। 9:6 রেজুলেশনের মধ্যে হচ্ছে 1080x120। তাহলে আমি ফটোশপ ওপেন করি, এগুলো সাইজগুলো নেই কিভাবে সাইজ নিতে পারি। ওকে, প্রথমে আমরা স্টোরেজের আগে নিউজ ফিল্ডেরটা নিয়ে নিই। ফিল্ডের এখানে বলা হয়েছিল 1:1, তাহলে এই সাইজটাই নিই। ফাইল নিউ, দেখেন তাহলে হচ্ছে 1080 ইন্টু, একটু স্লো করতেছে শুরুর দিকে করেই, ইন্টু 1080। যেহেতু ওয়েব সেহেতু রেজুলেশন হচ্ছে 72, আর যে ওয়েবের জন্য আমরা জানি কালার আরজিবি মোড হয়, এইভাবে আমরা একটা তৈরি করতে পারি ওই রেশিও অনুযায়ী। কিন্তু আমরা চাইলে যেহেতু 1:1 সেই হিসাবে সেটা 2000x2000 হলেও কিন্তু 1:1, কিংবা 200x200 হলেও সেটা 1:1। তাহলে এটা যে সাইজটা করতেছে এটা একটা বহুল আর কি ব্যবহৃত বর্তমান সময়ে একটা অ্যাড সাইজ। এটা হচ্ছে বিশেষ করে নিউজ ফিল্ডের জন্য। আর একটা এখানে সাইজ দেওয়া আছে যদি স্টোরেজের জন্য যাই, এখান থেকে ফেসবুক স্টোরেজ, তাহলে দেখেন এখানে একটা জনপ্রিয় সাইজ হচ্ছে আপনার 1080x1920। তাহলে এটা আমরা খুব সিম্পল যেভাবে নিতে পারি, এখান থেকে ফাইল যে 1080x1920, কালার মোড সব ঠিকঠাক করে দিলাম, তারপর ওকে। দেখেন ঠিক একটা মোবাইলের সাইজের মধ্যে চলে আসছে। এই সাইজটা হচ্ছে ফেসবুক স্টোরের জন্য জনপ্রিয়। তাছাড়া আপনারা এই দিক থেকে অন্যান্য সাইজগুলো দেখে নেবেন, যেহেতু এগুলো বেশি ব্যবহার হয় সেজন্য এটা বললাম। যেমন স্ট্রিম ভিডিও অর্থাৎ লাইভ ভিডিওর জন্য যে অ্যাডসগুলো আসবে সেটার ক্ষেত্রে কি ধরনের ব্যবহার করতে হবে এখানে দেওয়া আছে। ঠিক ফেসবুক ইনবক্সের জন্য কি ধরনের অ্যাডসের সাইজ হবে সেটা এখানে দেওয়া আছে। ফেসবুক স্টোরেজের জন্য কি ধরনের সাইজ ব্যবহার করা হয় থাকে সেখানে, যেমন এখানে দেখা হয়েছে যে কোথায় অ্যাডটা শো করানো হবে এটাও শো করাচ্ছে, যে মেসেঞ্জারের মধ্যে এভাবে অ্যাডসটা শো করানো হবে। আর স্টোরেজের জন্য সাইজগুলো দেখে নেবেন আপনারা। আমার মনে হচ্ছে আপনাদের এখন স্টোরেজের যে সাইজগুলো আছে, আমরা যে ফাইবারে যাই সেক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু বায়ার এসে আপনাকে সরাসরি বলবে যে আমার জন্য একটা ফেসবুক অ্যাড তৈরি করে দেন, এভাবে বলবে। বায়ার কিন্তু সাইজ বা এগুলা বিষয় একেবারে জানে না। সেক্ষেত্রে আপনাকে বায়ারকে এখন জানাইতে হবে ফেসবুকে তো বিভিন্ন ধরনের সাইজ হয়, আপনি কোথায় পোস্ট করতে চান, স্টোরেজের জন্য না নিউজ ফিল্ডের জন্য, কিসের জন্য পোস্ট করতে চান সে বিষয়টা বলতে হবে। আর কিছু কিছু বায়ার এসে আপনাকে সরাসরি বলবে আমাকে স্টোরেজের জন্য একটা তৈরি করে দেন। সেক্ষেত্রে তাহলে স্টোরেজের যে সাইজ সেটা আপনি নিয়ে নেবেন। কেউ যদি বলে যে আমাকে ইনস্টাগ্রামের জন্য তৈরি করে দেন, ইনস্টাগ্রামের জন্য তৈরি করতে পারি একই ধরনের অ্যাড, ইনস্টাগ্রাম স্টোরির জন্য তৈরি করে দেন, তাহলে ইনস্টাগ্রাম স্টোরির জন্য সাইজ কোনটা, এই সাইজটা ইনস্টাগ্রাম স্টোরির জন্য, অর্থাৎ ফেসবুকের স্টোরি যেটা সাইজ ইনস্টাগ্রাম স্টোরিরও সেটাই সাইজ। এই যে এখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে কিভাবে এটা
যাবে সেটা 5 সেকেন্ডের মধ্যে দেখানো হয়। সাধারণত স্টোরিতে এটা 5 সেকেন্ড দেখানো হয়, যেমন ফটো স্টোরেজ আর ভিজিবল ফর 5 সেকেন্ড, 5 সেকেন্ডের জন্য দেখানো হচ্ছে, সেহেতু 5 সেকেন্ডের মধ্যে যেন মানুষ বুঝতে পারে 5 সেকেন্ড দেখার মধ্যে, সেরকম ধরনের আমাদের ডিজাইন করতে হবে। এখন আমি আপনার জন্য একটা নিউজ ফিল্ডের জন্য একটা ডিজাইন ট্রাই করতেছি। নিউজ ফিল্ডের জন্য জনপ্রিয় সাইজ যেহেতু 1080 ইন্টু 1080, সেই হিসাবে আমরা নেই। আর 1080 1080 এটার রেশিও কত বলেন দেখি? 1:1, খুবই সিম্পল। ফাইল থেকে নিউ, ওই রেশিওটা নিই। আমি যদি 2000 ইন্টু 2000 দিই তাও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু কেননা রেশিওটা ঠিক থাকতেছে 1:1, 1:1। সিম্পল 72 রেজুলেশন, কালার মোড 8GB, ওকে দিলাম। তাহলে ওই রেজুলেশন অনুযায়ী এখানে একটা ডিজাইন চলে আসলো। তাহলে প্রথমে একটা আমরা শেপ নেই, শেপ দিয়ে পুরোটা তৈরি করে ফেলি। এটার ক্ষেত্রে ব্লিড বা এই জাতীয় ঝামেলাগুলো নাই, প্রিন্টিং ডিজাইনের মতো। এটা নিলাম, নেয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ডটাই করে দিই, আচ্ছা পরে করব। একটা বৃত্ত নেই, ইলিপস টুল, আমি যেটা করতেছি এটাও একটা ডিজাইনে আমি দেখছিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই। এটা ফুললি উপর থেকে নিচে, এটা একেবারে মিডিল লাইন করলাম। আচ্ছা এটা মনে একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। ওকে, আই থিঙ্ক পারফেক্ট। এরপরে এখান থেকে এটা একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে, কালারটা চেঞ্জ করে দিই, নাহলে তো বুঝতে পারবো না। আচ্ছা অন্য কালার, এখানে একটা কালার হলো, কন্ট্রোল টি চেপে শিফট অল্টার চেপে একবার মিডিল বরাবর ছোট করে নিলাম। ওকে, এবার একটা ইমেজ নিয়ে আসি, প্লেস এম্পোর্টেড। ইমেজটা নেই, প্লেস করলাম। ইমেজটার একটু প্রথমে কালার কারেকশন করে নিই, তারপরে স্মার্ট অবজেক্ট করব। এটার সাথে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম, আর হিউ অ্যান্ড স্যাচুরেশন নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে এটার মধ্যেই শুধু কালারটা অ্যাপ্লাই হবে। ক্লিপিং মাস্ক করলাম, শুধু এটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হবে। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে দেখি পিছনে কালারটা এখানে কোন কালারের মধ্যে পড়ে, সায়ান কালারের মধ্যে পড়ে। সায়ান কালার নিলাম, এখন স্যাচুরেশন ডাউন করে দিলাম। তাহলে এখন দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটারই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, কেননা ব্যাকগ্রাউন্ডটা সায়ান কালার হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে। স্যাচুরেশন আমরা জানি যে কালার রিমুভ করে দেয়, সাদা কালো করে দেয়, কালারটা চলে গেল, তাহলে এটা ফুললি ক্লিয়ার। আর এটা এখন রাইট বাটন ক্লিক করে এটা আবার নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করি, তাহলে এই শেপটার সাথে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। কন্ট্রোল টি চেপে প্রয়োজন মতো বড় করে, আগেই স্মার্ট অবজেক্ট করে নেওয়ার দরকার ছিল যদিও। ওকে পারফেক্ট, যেহেতু ইমেজ স্মার্ট অবজেক্ট হয়, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, তাহলে সবগুলো এগুলো গ্রুপ করে ইমেজ IMAGES ইমেজ ফোল্ডার তৈরি হয়ে গেছে। তারপরে আরেকটা শেপ নেই, এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটা এখান থেকে এটা সমান করে নিই। ওকে, কালার অ্যাপ্লাই করি, এটার সবার নিচে দিয়ে দিই। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটা পারফেক্ট করি, এর পাশ থেকে যেন অতিরিক্ত অংশ না থাকে বা বাইরেও না থাকে। ওকে পারফেক্ট, উপর থেকে ওইটা যতটা নেওয়া যায়। ওকে পারফেক্ট, নিয়ে নিলাম। নেয়ার পরে টেক্সট অ্যাড করি, যেমন টেক্সট, উইন্টার টেক্সট বড় করে দিই। উইন্টার, এখানে মনস্টারটা নিই, লাইট রাখলাম, সবগুলো বড় হাতের করে দিই, সবগুলো বড় হাতের করে দিলাম। এটা টেনে এখানে দিয়ে দিলাম, আর একটু ফন্টটা মনে বড় করলে ভালো হয়। 80, এটা একটা কপি নিই, সেল SALE সেল, এটা বোল্ড করি,
এটা সাইজ আরো বড় করি। আচ্ছা, নিচের শেপটাই একটু ছোট করে দিই, বেশি বড় মনে হচ্ছে। কন্ট্রোল টি দেওয়ার পর আর একটু ছোট করে দিলাম। ওকে, তাহলে উইন্টার সেল, উইন্টারের সাথে সেলকে অ্যালাইনমেন্ট করি এখন। ওকে, সেলকে আরো কাছাকাছি নিয়ে যাই। ফন্টগুলো আরেকটু বড় করলে ভালো হতে পারে। এটা 85 আর সেল হচ্ছে 90। আবার সেলের সাথে উইন্টারকে অ্যালাইন। পারফেক্ট। এই দুটাকে এখন একটা গ্রুপ করে দিলাম, আর ঠিক এটার সাথে এটা মিডিল লাইন করব আমরা। মিডিল লাইনটা এটার সাথে এখান থেকেও করতে পারি, তাহলে এখান থেকে সিলেকশনটা নেই। নেয়ার পরে গ্রুপটাকে এটার সাথে মিডিল লাইন করে দিই, তাহলে একেবারে মিডিলে চলে আসলো। তারপরে এটার একটা কপি করে নিই, এটার কন্ট্রোল অল্টার চেপে কপি করে এ পাশে নিয়ে আসলাম, এটা এ পাশে বসাই দিই। ওকে, মিলে গেছে। ঠিক এটার মধ্যে একটা শ্যাডো ইউজ করি, ড্রপ শ্যাডো, ডাবল ক্লিক করলাম, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো 90 ডিগ্রি দিই। এখান থেকে দেখি সাইজটা একটু বড় করে দিই, সাইজ বড়, স্প্রেডও ছড়াই দিই 130 আর স্প্রেড রাখি 15। ওকে, ডিস্টেন্স 7। তাহলে এখানে একটা শ্যাডো আসলো চারপাশ থেকে হালকা করে, এই যে কালো করে। পারফেক্ট। টেক্সটটাকে এটা একটা গ্রুপ করে এই পাশে দিয়ে দিই। এখানে লিখি 50% অফ, ও ডবল এফ, অফ। এটার সাথে আবার এটা অ্যালাইন করে ফেলি, নিলাম। একবারে পিঙ্ক কালারের মধ্যে এই টেক্সটটাকে ফুললি মিডিল লাইন করলাম, এইটার মধ্যে এটা মিডিল লাইন হলো। এবার নিচ থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, অনুমান করে কালার রেড দেই, রেড। এখান থেকে দেখি 20 রেডিয়াস ভালো দেখাচ্ছে না, 30। ওকে, 30 অনেকটাই পারফেক্ট। একটা নতুন নিই, শপ নাও, SHOP, শপ না, SHOP, শপ। সব বানানটা কি ঠিক আছে? আই থিঙ্ক আছে। ক্যাশ SOP, SHOP। নিচেরটা আরেকটু বড় করে দিই, বা এই টেক্সটটা ছোট করে দিই। বোল্ড থাকবে, হাইলাইট করব তবে ছোট করব। এটা একবারে মিডিল লাইন করে নিই, এখান থেকে এটা কন্ট্রোল, এটা থেকে এখানে একবারে মিডিল লাইন করে নিলাম। নিচের দিকে আরেকটা টেক্সট লিখি এখন, ওয়েবসাইটের নাম যেমন হয়, তাহলে www.yourwebsite
website.com। এটা এত বড় সাইজ হবে না, এবং চিকন করবো এটা লাইট সাইজ দিই 30, ছোট হয়ে যাচ্ছে 40, অনেকটাই যথেষ্ট দিলাম এখানে। এটার সাথে এখন এটাকে অ্যালাইন করে নিই, একটু উপরে দিয়ে দিই। ওকে, এবার সে কর্নে লোগো দেই, কাস্টম শেপ থেকে নিয়ে নিই। লোগোটা আরো ভালো দেওয়া যেত, লোগোটা ভালো হলেই অবশ্য অনেকটা ভালো লাগে। একটা টেক্সট নেই, ওকে, এটা শেপ করলাম আর এখান থেকে এটা মিডল লাইন করে নিই। লোগোটা লাইট থেকে এটা বোল্ড করে দিই, বোল্ড একটু কাছে দিয়ে দিই, ইটালিক হয়ে গেছে। আচ্ছা, এটা পুরো লোগোটাকে গ্রুপ করে লিখে দিই লোগো। আচ্ছা, লোগোটা এটার সাথেই অ্যালাইনটা করতে পারি। ওকে, আর স্বপ্নটাকে একটা পুরো গ্রুপ করে দিই, কন্ট্রোল চেপে গ্রুপ স্বপ্ন, SHOP স্বপ্ন। ওটা বেশি সাইডে হয়ে যাচ্ছে। এই পাশ থেকে এটা সবগুলো গ্রুপ করে ডিজাইন DESIGN ডিজাইন DESIGN ডিজাইন। আর এখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল চেপে G ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা আরো শেপ দিতে পারি, যেমন রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এখান থেকে এটা নিলাম, ফিল কালার অফ, স্ট্রোক কালার স্ট্রোক একটু বাড়াই দিই। ওকে, ওকে, স্ট্রোক কালারটা এই কালারটাই নিব, তবে একটু লাইট করে দিব। ওকে, আর একটু লাইট করতে হবে। ওকে, কন্ট্রোল টি চেপে এটাকে আর একটু ছোট করে দিই। উপরের দিকে একটু বাড়াই দিই, নিচের দিকেও একটু বাড়াই রাখা আছে। ওকে, এটা এখন স্ট্রোক তৈরি করি। স্ট্রোকের লাইন যেটা আছে, লাইন লাইন এরকম মোর অপশন, এখান থেকে ড্যাশ ড্যাশ অন করে দিলাম। এখন আপনার প্রয়োজনে যে ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। আই থিঙ্ক 4 এখানে পারফেক্ট ছিল, 4 পারফেক্ট। এটা নিচের দিকে দিয়ে দিই, নিচের দিকে পরে দিই। অল্টার চেপে আগে কপি করে নিই, অল্টার চেপে কপি করলাম। ওকে, এগুলো সবগুলো ধরে ডিস্ট্রিবিউট করি, অ্যালাইন করি। ওকে, তারপরে একটা লেয়ার করে দিই, কন্ট্রোল ই। অ্যালাইন করার পর ডিজাইনের ভিতর সবার নিচে দিয়ে দিব এটাকে, তাহলে ডিজাইনটার পিছনে চলে গেল। এটা হাইলাইট হচ্ছে বেশি,
হাইলাইটটা কমাই দিই, যেহেতু স্ট্রোক সেহেতু অপাসিটিকে কমাইতে হবে, 30-র মধ্যে রাখি। ওকে, তো সিম্পল একটা ফেসবুক অ্যাড ডিজাইন আমরা করে ফেললাম। গ্রুপও করা অলরেডি শেষ। তাই যে লোগো, স্বপ্ন যেহেতু নিচে আসছে, নিচের দিকে দিলে ভালো হয়, নিচের দিকে, এটার দিকে, এটা দেয়। এটা হচ্ছে টেক্সট 1, টেক্সট 2, এখানে হচ্ছে ইমেজ, ইমেজের ভিতরে স্বপ্ন চলে গেছে, ইমেজ, স্বপ্ন, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড। ওকে, ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন ডিজাইনটা আমাদের ঠিকঠাক আছে কিনা এটা ফেসবুকের মাধ্যমে চেক করতে হবে। কিভাবে চেক করব? ফাইল থেকে এটা আমরা এক্সপোর্ট করে নিই, সেভ এস। আচ্ছা, ওটা কোথায় রাখি? আপডেট, ফটোশপের জন্য এখানে বাইরে রাখলাম। এটা জেপিজিতে সেভ করি, আগেরটা ডিলিট করে দিই, নতুনটা জেপিজিতে ফেসবুক অ্যাড দিয়ে সেভ করলাম। ওকে, জাস্ট এটা। এখন দেখেন এই অ্যাডের টেক্সটের বিষয় বা এগুলো ঠিকঠাক আছে কিনা এটা আমরা চেক করব কিভাবে? টেক্সটের বিষয় বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য খুবই সিম্পল, যে ফেসবুকে সার্চ করি ফেসবুক অ্যাড টেক্সট চেকার, এটারও লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। এই লিঙ্কটা কপি করে গ্রুপে পোস্ট। এরপর হচ্ছে এখানে এসে দেখেন এখানে 3টা অপশন আছে, ইমেজ, রেটিংস। যদি ওকে হয় তার মানে আপনার ইমেজটা পারফেক্ট, ঠিকঠাক আছে। তাহলে লো, মিডিয়াম, হাই, হাই হলে আরও বেশি ঠিক নাই টেক্সটের বিষয়ের দিক থেকে বা এই দিক থেকে। এখান থেকে আমরা ইমেজটা চেক করতে পারি। তাহলে দেখি আমরা যেটা তৈরি করলাম এটা কি অবস্থায় আছে। এখান থেকে ডেস্কটপে আসলাম, ইমেজটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এটা এখন আপলোড হচ্ছে, আপলোড হোক। আপলোড করার পর এই যে দেখেন একটা রেজাল্ট দিয়ে দিছে নিচে, যে ইমেজ টেক্সট ওকে, অর্থাৎ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, অর্থাৎ এই ইমেজটা ফেসবুক অ্যাডের জন্য পারফেক্ট, যে ডিজাইনটা করা হয়েছে। তাহলে এই দিকগুলো মানে এখানে যদি আপনার লো আসে কিংবা মিডিয়াম কিংবা হাই এইগুলো যদি চলে আসে, সেক্ষেত্রে ইমেজের টেক্সটের সাইজ ছোট করে দিবেন, বড় করে দিবেন, সাইড থেকে সরাই দেখবেন, যে এনে ওকে করে দিয়ে দিবেন। তাহলে এখানে ওকে করার পর এটা ফেসবুকে সহজে রান করা সম্ভব। এই হচ্ছে আজকের ফেসবুক অ্যাডের ক্লাস। তাহলে আমরা কি যে কোনো ফেসবুকের অ্যাডের যে সাইজটা সম্পর্কে বা এদিক থেকে তো আশা করি মনে হয় পারবো। ডিজাইন তো সব একই রকম, শুধু সাইজগুলো নিয়েই হচ্ছে কথা। বর্তমানে ফেসবুক অ্যাডস কিন্তু খুবই বিক্রি হচ্ছে তুলনামূলক। ভাই এটা কি মার্কেট প্লেসে কাজ আছে নাকি? জি ভাই, মার্কেট প্লেসে এটা খুব ভালো চলতেছে। বিশেষ করে ফাইবারে মার্কেট প্লেসে ফেসবুক অ্যাডস খুব ভালো চলতেছে। এটা দিয়ে আমরা গিগ তুলবো। তাহলে কারো কোনো প্রশ্ন সাইজ নিয়ে বা সাইজ নেওয়া সম্পর্কে? তাহলে প্রথমত একটু রিভিউ করে পুরো কাজটা। আমরা এখান থেকে যেই বায়ার যেটা নিয়ে সাইজ তৈরি করতে বলবে সেটা নিয়ে সাইজ তৈরি করতে পারি। পিকবেস থেকেও অন্যান্য কিছু আরো মার্কেট প্লেস আছে, সেখানেও আমরা অ্যাড ডিজাইন বিক্রি করতে পারি। যে সাইজটা আমার প্রয়োজন সেই সাইজ অনুযায়ী কতটা টেক্সট ব্যবহার হয়, কি বিষয়, এখান থেকে ডিটেলস জেনে আপনাকে যেখানকার সাইজ তৈরি করতে বলবে সেখানকার সাইজটা জেনে আমরা সাইজটা তৈরি করব। সাইজ নেওয়ার পরে ডিজাইন তৈরি করার পর এখানে এসে ডিজাইনটার কি অবস্থা, ঠিকঠাক আছে কিনা এটা চেক করব। এগুলো ফেসবুক অ্যাড সাইজ। এখন হোমওয়ার্কের দিক থেকে আমি মাত্র একটা ইমেজ দিচ্ছি, খুবই সিম্পলি ভাবে আপনারা কপি করবেন। কপি করার জন্য আমরা আপাতত গ্রাফিক ডিজাইনই ব্যবহার করি, পরে তখন আরো অন্য মার্কেট প্লেসে যাব। ফেসবুক অ্যাড লিখে সার্চ করলাম, যেমন এখানে একটা ফ্যাশন অ্যাড দেওয়া হয়েছে। এগুলো সবাই 1:1,
লোড নিতে সময় নিচ্ছে। যাও খুব সিম্পল ভাবে 1:1 দিয়ে এখানে অ্যাডগুলো তৈরি করা হয়েছে। এই যেমন এই পাশের এই ইমেজটা দেখেন, এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে, টেক্সট নেওয়া হয়েছে, এখানে একটা সার্কেল, এই পাশে সার্কেল আবার ভিতরের দিকে ছোট করে, সার্কেল ভিতরের দিকে ছোট করে, তাছাড়া আর কেমন কিছুই নাই। এভাবে এখান থেকে সার্চ করে আপনার যে কোনো একটা অ্যাড, খুব কঠিনগুলো করার দরকার নেই, একটা করেন, কেননা এদিকে আপনাদের কন্টেস্ট করার জন্য বলছি আবার, সেহেতু কন্টেস্টের দিকেই লক্ষ্য রাখেন। আর এটা নিয়েও কিন্তু ভালো কাজ পাওয়া যাচ্ছে বর্তমান ফেসবুকে অ্যাডস নিয়ে, সামনেও হয়তো আরো চলবে। এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই আমি।